নমস্কার বন্ধুরা, পুজোর পরিবারের আরও একটি আধ্যাত্মিক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন বন্ধুরা, তবে ঘুরে আসা যাক পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই গ্রামে, যেখানে কালীর নাম এখানে বড় মা ও ছোট মা। একজনের হাত সাদা পায়রা ও অন্যজনের হাত একটি, যেখানে আপনি নিজেই পূজারী। মা এখানে ভক্তদের থেকেই পুজো নিজের হাতে গ্রহণ করেন। পাশের দোকানের থেকে চলুন শুনে নেওয়া যাক মন্দিরের ক্ষুদ্র ইতিহাস। আমি বড়মা মন্দিরের পাশে দোকান দিয়েছি। আমার নাম কিরণ শঙ্কর রায়। আচ্ছা, এই মন্দিরটি কিভাবে আসলো, মায়ের ইতিহাস? মন্দিরের ইতিহাস বলতে, এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা সুরাই, তার বাবা ছিলেন একজন কালী সাধক এবং তিনি একসময় বড় একজন ব্যবসাদার ছিলেন। সিনেমা হল, ধানকল এসব ছিল, কিন্তু এই মা কালীর এমনই মা কালীর প্রতি তার টান, তিনি সমস্ত ব্যবসা ছেড়ে দিয়ে মা কালীর সাধনা করেন। সামনে কেটিয়া খাল আছে, ওখানে রাত্রে ধ্যান করতেন, গভীর রাতে এখানে বসতেন এবং তিনি কোনো এক সময় এখানকার লোককে, এক যুবকের কাছে ইচ্ছা প্রকাশ করে গেলেন, এখানে দেখবি একদিন বড় একটা কালী মন্দির হবে, খুব ভক্ত আসবে। পরবর্তীকালে যিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন তিনি কিন্তু এইসব খবর জানতেন না। মন্দির প্রতিষ্ঠার পর সেই যুবক এটা প্রকাশ করে আর কি। তো এইখানে সেই সাধকের ভাবটা এখানে আছে আর কি, সেই সাধকের ভাবটা এই মন্দিরে বিরাজ করছে এখানে। এই জন্য মানুষ এলে শান্তি পায় এবং মানুষের যে মনস্কামনা মা পূরণ করে। তো টোটালি এটা শান্তির আলোয় আর কি। এখানে এসলে একটা মনের মধ্যে একটা ভাব হয়, যেটা আজকের দিনে খুব পাওয়া যায় না চট করে কোথাও। এই হচ্ছে ব্যাপার। তো প্রতি অমাবস্যায় ব্রাহ্মণ পুজো করে, আর অমাবস্যা ক্যালেন্ডারের অমাবস্যা, ক্যালেন্ডারে যেদিনে আছে, নাহলে অনেকে আগে চলে আসে, পরে অমাবস্যা তো দুদিন ধরে থাকে, সেই জন্য ভক্তরা এসে ফিরে যায়। সেই জন্য ঠিক করা হয়েছে যেদিন ক্যালেন্ডারে অমাবস্যা সেদিনই পুজোটা হবে, আর বাদ বাকি দিন ভক্ত নিজে তার মনের ভক্তি নিয়ে পুজো করবে। শুদ্ধভাবে, পবিত্রভাবে মায়ের কাছে যাওয়ার কোনো বিধিনিষেধ নেই। খাওয়া দাওয়ার ব্যাপারেও কেউ যদি এসে, অনেকে বলে যে ভাত খেয়ে এসছি মায়ের কাছে, সেটা এখানে প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক হচ্ছে তার ভক্তিটা আর শুদ্ধ আর পবিত্রতা, এটাই হচ্ছে তার মনের মায়ের কাছে যাবার ছাড়পত্র। এখানে মায়ের দুটো মন্দিরে এই বড় মায়ের মন্দিরে শ্মশানকালী হলেও ওখানে বলি হয় না। তো মায়ের অনেকে তো মানসিক টানসিক করে, সেই জন্য কেউ যদি মানসিকারা করে সেক্ষেত্রেই ছোট মায়ের কাছে বলিটা হয় আর কি। সেই জন্য ছোট মাকেও একসাথে প্রতিষ্ঠা করা আছে। কালী পুজোর সময় এখানে কালী পুজোর সময় বিশেষত্ব বলতে, যত আগত যাত্রীরা আসে, ভক্তরা আসে, কালী পুজোর পর দিন প্রসাদ বিতরণ হয়। কালী পুজোর দিন প্রচুর ভক্ত সমাগম হয়, হাজার হাজার ভক্ত সমাগম হয়। একটা উৎসবের আমেজ থাকে আর কি। এই হচ্ছে ব্যাপার। অনেক ধন্যবাদ। এই হলো বড় মায়ের মন্দির, যা কিনা 20 বছর আগে সংস্কার হয়ে নতুনভাবে তৈরি হয়েছিল। মন্দিরে ঢুকতেই দেখবেন বিশাল আকার স্থান এবং মন্দিরের চারপাশে অনবরত বেজে চলেছে ওম ধ্বনি। মায়ের এই স্থানে মন্দিরের ভেতর কোনো রকম আলোর কিন্তু সেরকম বন্দোবস্ত নেই। মায়ের মন্দিরের বিগ্রহের সামনে মোমবাতি জ্বলছে, সেই আলোয় মন্দিরটি আলোকিত রয়েছে এবং বাইরে সূর্যের আলোয় যা ভেতরে ঢুকছে সেটুকুই। একদম অন্ধকারাচ্ছন্ন এই মন্দিরটি এবং মা সেই মন্দিরে বিরাজমান। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা অঞ্চল বা ক্ষীরপাই অঞ্চল নয়, রাজ্যের বিভিন্ন স্থান এবং
বর্তমানে ভারতের বিভিন্ন স্থানের মানুষজনও আসছেন বড় মাকে পুজো দিতে এবং বড় মার দর্শনে। ক্ষীরপাইয়ের বড় মার পুজোর অপেক্ষায় থাকে অগণিত মানুষ। পুজোর সময় স্থানীয় আশপাশের মানুষ ছাড়াও জেলা ও ভিন জেলার দূর দূরান্তের মানুষও ভিড় জমায় ক্ষীরপাই বড় মার পুজোয়। শ্মশানকালী হলেও এই পুজোয় বলি হয় না, সমস্ত রীতি মেনে এখানে পুজো করা হয়। পুজোর পরের দিন হাজার হাজার মানুষ আসে মায়ের খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। 20 বছর আগে শ্মশানের উপর বড় মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন ওই ওয়ার্ডেরই বাসিন্দা শুদ্ধদেব রায়। প্রথমে মাটির চালায় প্রতিমা তৈরি করে পুজো শুরু করেন প্রতিষ্ঠাতা শুদ্ধদেব রায়, যা ছোট মা নামেই ডাকা হয়। তবে বন্যা কবলিত এলাকা হওয়ায় একবার বন্যায় ছোট মায়ের মাটির চালা ডুবে গিয়ে মূর্তি ভেঙে যায়। যদিও মায়ের একটি ভাঙা হাত রয়ে গিয়েছে, যা আজও ছোট মায়ের নতুন মূর্তির পাশে রাখা রয়েছে, যা কিনা ভিডিওর প্রথমেই আপনারা দর্শন করেছেন। পরে ছোট মায়ের পাশেই 45 ফুটের উচ্চতায় এই কংক্রিটের মায়ের মূর্তি নির্মাণ করা হয় ও স্থাপন করা হয়, যা জেলার কোনো রাজ্যে এত বড় মাপের কালী প্রতিমা নেই বলেই মত প্রতিষ্ঠাতাদের থেকে অগণিত ভক্তদের। সবার কাছেই তা ক্ষীরপাই বড় মা নামেই পরিচিত। অমাবস্যা তিথি ছাড়া বড় মায়ের মন্দিরে থাকে না কোনো পূজারী। তিথির সময় ছাড়াও প্রতিদিন মানুষ মায়ের দর্শনে আসেন। তারাই নিজেরাই নিজের মতো করে মায়ের পুজো দিতে পারেন। ভক্তদের হাতেই ছেড়ে দেওয়া হয় মায়ের পুজো অর্চনার কাজ। যে যার নিজের মতো করে নিজের হাতে পুজো দেয় বড় মাকে। আর এজন্যই প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম লেগে থাকে। বিশাল আকার কালী মন্দিরের বৈশিষ্ট্য নজর কাড়ে সকলেরই। যেমন আগত ভক্তদের নিষেধ আছে কোনো রূপ দক্ষিণা না দেওয়ার ক্ষেত্রে। কোনো প্রণামী বাক্সে ঠাঁই নেই মন্দিরে। গিট বেঁধে যান এবং অনেকের মতে তারা ফলপ্রসূও হয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। নমস্কার।